মাথায় পিস্তল ধরে তারপর বলতেছে যে যদি বোর্ডে যাস তাইলে ওঠ, নাইলে মাইরে এলাম। বাইসা থাকতে যদি জাহার নাম দেখতে হয়, লিবিয়ার গেম ঘরে আছে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মিরাজ, বর্তমানে অবস্থান করছি ইতালিতে। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই। সে বর্তমানে ইতালিতে আছে, অল্প কিছুদিন হচ্ছে আর কি। সে কী কী মাধ্যম অবলম্বন করে আসলো সেই বিষয়ে কিছু কথা বলবে আর কি। আর ভাইয়ের আসলে যে গল্পটা আর যে কষ্ট করছে আসলে খুব হৃদয়জনক এবং অনেক কষ্ট বিষয়টা আর কি। আমি যেটুকু শুনছি অনেক কষ্ট আর কি ফেস করেছে। তো আপনারা শুনলে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন যে কোন স্টেপ বাই কোন স্টেপ করলে ভালো হয়। আবার আপনাদের গেম ঘরে কী সমস্যার সম্মুখীন হন, অনেক কিছু জানতে পারবেন এবং তার কত টাকা লাগছে, কত সময় লাগছে, সাগরের মধ্যে কত সময় ছিল, এ টু জেড এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো আমরা বেশি কথা না বললে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আছেন? ভাই, আলহামদুলিল্লাহ ভালোই। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে সবাই। যাক আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ করি ভাই, সারাদিন কাজ শেষে যে রাতে আপনাকে ডেকে নিয়ে এসে হ্যাঁ ভিডিও ভাই, বানাচ্ছি ঠিক আর তো। কি। তো বর্তমানে ইটালিতে কেমন লাগছে আর কি আপনার? ভাই, ইটালির জীবন তো সুন্দর, এটা সবাই জানে। হুম, ঠিক আছে, কিন্তু ইটালি আসার পিছনে যে কাহিনী, সেটা আসলে ওটা হচ্ছে হৃদয়জনক। হৃদয় বিদারক। হুম হুম। ওটা হচ্ছে সর্বোচ্চ কষ্টের কাহিনী ভাই। সেই কাহিনী সর্বোচ্চ আমরা এখন কষ্টের। সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরবেন, অনেক কিছু জানতে পারবে, অনেক অনেক কিছু আপনার বিষয়ে জানতে পারবে, অনেক উপকার হবে। তো আসলে আপনার প্রথমত আমি প্রশ্ন করব ভাই যে আপনি, আমরা কিন্তু ভিন্ন দেশ আছে, আমরা ভিন্ন দেশে যাইতে পারি, অতটা আমাদের জীবনে রিস্ক হ্যাঁ নেই আর কি। তো আপনার এত দেশ থেকে আপনার ইতালি আসার প্রথম ইচ্ছাটা কিসের জন্য থাকলো? আপনার ইচ্ছা কোথায় থেকে হলো যে আমি ইতালি যাইতে হবে জীবন মরণের রিস্ক নিয়ে? এটা কারণ কি বা ভাই, কিসের জন্য আমাদের হলো? বাংলাদেশের তো মনে করেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছেলেপেলে এখন বর্তমানে ইটালিতে আসে, এটা তাও সত্যি। সর্বোচ্চ রিস্ক নিয়ে। হুম হুম ঠিক আছে, তারপর আমাদের যে জেলা, আমার বাসা তো মাদারীপুরে। হুম হুম। মাদারীপুরের আপনাদের 80% ছেলেপেলে অনেক সব ইতালিতে, ইটালিতে। হ্যাঁ হুম, এটা সত্য। তারাও অনেকে অনেক কষ্ট করে আছে, ওই লিবিয়া দিয়ে ম্যাক্সিমাম আসছে। শুধু ঠিক আছে আছে। না ভাই, অনেক মানুষ মারাও হুম। গিয়েছে। অনেকই মারা গেছে, হুম হুম। অনেক মানুষ মারা গেছে। কেউ সাগরে মারা গেছে, কেউ মাফিয়ার হাতে মাপের মারা মতো। গেছে, কেউ গুলিতে মারা গেছে। কারণ ওই জায়গায় আপনার ভাই ওরকম কিছু নাই, আপনার হাতেই কিছু নাই। কিচ্ছু করার সবকিছু নেই। আপনার রিমোট কন্ট্রোলের মতো চালাইতে থাকবে। হুম কথা মতো আপনার চলতে হবে, আপনার হাতে কিচ্ছু নাই। হুম, বুঝতে পারছি। প্রথমত আপনি যেখানে আপনার মাদারীপুরের মানুষজন সবাই ইটালিতে আছে, এদের বিষয়ে আপনার ইচ্ছা জাগছে যে ভাই ব্রাদার সবাই হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ বাঁচি মরি আমিও যাব, আমার একটা স্বপ্ন, আমিও হ্যাঁ, ইউরোপে যাব, সেটাই। এটাই আর কি ইচ্ছা আপনার। এদের দেখার পরে তো আমাদের ওই ইচ্ছাটা ইচ্ছাটা জাগলো। জাগছে আর কি। হ্যাঁ। আপনি বাংলাদেশ থেকে কত তারিখে রওনা দিয়েছিলেন এটার উদ্দেশ্যে মনে আছে? আমি আপনার বাংলাদেশ থেকে রওনা দিই 2025 সালের অক্টোবরে। অক্টোবরে অক্টোবর রওনা দিয়েছিলেন। অক্টোবরের 1 আপনি তারিখে। সংক্ষিপ্তভাবে একটু বলবেন যে অক্টোবর আপনার বাংলাদেশি এয়ারপোর্টে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি? আপনি কোন কোন স্টেপ পার করে আপনি লিবিয়া আসছিলেন আর কি? হুম। সংক্ষিপ্তভাবে একটু বলবেন আর কি। বাংলাদেশ এয়ারপোর্টে যখন এয়ারপোর্টে সমস্যা, তো অবৈধভাবে আসা এটা সমস্যা। বাস্তব। তারপর আপনার একটা এজেন্সি থেকে পাঠাইলো আমাদের ইন্ডিয়া। এ- এই ইন্ডিয়া দিল আপনার ট্রানজিট, তারপর দিল শ্রীলঙ্কায়। ইন্ডিয়াতে শ্রীলঙ্কা, হ্যাঁ। শ্রীলঙ্কায় ইন্ডিয়া ট্রানজিট দিয়ে শ্রীলঙ্কায় দিল। তো শ্রীলঙ্কায় হোটেলে থাকলাম আমরা 7 দিনের মতো। হুম। তারপর ওইখান থেকে আবার দুবাই ট্রানজিট দিয়া মিশরের ভিসা দিল। দুবাই আপনারা কয়দিন ছিলেন? দুবাই বেশিক্ষণ ছিলাম না, দুবাই ছিলাম 7 ঘন্টার মতো। অল্প সময় আর কি। অল্প সময়। এখানে খাওয়ার পরিবেশ ছিল আর কি, খাবার দাবার একদম। দুবাই তো এয়ারপোর্ট ভালো ছিল, সুন্দর পরিবেশন। খাবারের পরিবেশ ছিল ভালো। এটা বাস্তব, হ্যাঁ, ওই দুবাই জায়গায় অনেক তেমন ভালো। একটা সমস্যা না। হুম তারপর আসলাম মিশরে। মিশরে তো আপনার ট্রানজিট বেশি দেয়। হুম হুম। ওই জায়গায় এয়ারপোর্টে থাকলাম 20 ঘন্টার মতো। একটা ওই না 20 এয়ারপোর্টে, ঘন্টা হ্যাঁ ওখানে তো এয়ারপোর্টে। মনে করি একটু পানের দাম অনেক, এয়ারপোর্টে হ্যাঁ। একজন এই জায়গায় বসে রয়েছে, একজন ওই জায়গায় বসে রয়েছে। ওই জায়গায় খাবারের তেমন পরিবেশ ছিল না। দাম অনেক বেশি, কেউ ওই প্রচুর দাম ভাই। কাছে যা ছিল ওইগুলা হুম খাবার খাইছে, 20 ঘন্টা কাটাইছে। পরে দিল আপনার ওইখান থেকে হুম লিবিয়া বেঙ্গাজির ফ্লাইট দিল। বেঙ্গাজি আসলাম। হুম। তখনই আপনার বুঝতে পারলাম যে আমার হাতে আর কিছু নাই। বেঙ্গাজি নামার পরেই বোঝা গেল যে আমাদের হাতে কিছু নাই, সবকিছু অগহাতে। মানুষের। সবকিছু অগহাতে। ঠিক হুম। আছে। আস্তে আস্তে আতঙ্ক মানুষের ওই বেঙ্গালি থেকেই শুরু হইতে লাগলো। সামনের কাহিনী তো বাতি দিলাম, ওইগুলো তো আরো ভয়াবহ। তারপর বেঙ্গাজি এয়ারপোর্ট তার থেকে মানে রাত আপনার 2টার লাইফের দিকে। বেঙ্গলি থেকে না আপনার পুরো গল্পটা শুরু হলো যে আপনার লাইফের একটা
যে একটা ভয়ঙ্কর যে স্মৃতিগুলা শুরু হয়ে ওই গেল, যে জায়গায় আপনার ভয় ওই আতঙ্ক জায়গা থেকে, হ্যাঁ। কাজ করতে লাগলো। তারপর আপনার বেঙ্গাজি থেকে রাত 2টার দিকে ওই দালালে গাড়ি পাঠাইছে আর কি, তার পরিচিত কেউ হয়তো ওইখান থেকে দিল তাদের বাসায়। কয়জন লোক ছিলেন আপনার এক দালালের? আমরা ওই জায়গা থেকে আসলাম হলো 8 জন। 8 জন লোক ছিলেন। 8 জন, একই দালালে 8 জন। 8 জন আসলাম, ওই বেঙ্গাজি রিসিভ করে রাখলো। ওই জায়গাতে খাবারের তেমন পরিবেশ নাই, শোয়ার তো পরিবেশ নাই মনে করেন। একজনের উপরে একজন শোয়া শুরু করছে। তো ওই জায়গায় থাকলাম 5 থেকে 6 দিনের মতো। ওটা কি আপনি লিবিয়ার গেম করছেন নাকি বাংলা কোনো না না, ওটা গেম ঘর না, গেম ঘর না? হ্যাঁ, তার বাংলা রুম ছিল নাকি আপনার কোনো লিবিয়ারি রুম? লিবিয়ারি রুম ছিল, আপনার বাংলায় নিয়ে রাখছিল নাকি? বাংলার পরিচিত লিবি ছিল, ওকে দিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাংলায় নেওয়াইছে ওই লিভিং রুমে। ওই জায়গায় 5 থেকে 6 দিন থাকলাম। ওই জায়গা থেকে পরিবেশ খারাপ শুরু হলো। আপনার তো গেম ঘরে তো জানি না, লিবিয়ার ঘরে এরকম অবস্থা। তাহলে তখন কোনো একটা ভয় কাজ করলো না যে ভাই এখনো আমরা গেম ঘরে যাইনি, এখন এই তার মানে লিবির ঘরে, যেটা বলে নিজের বাড়ির মতনই ধরা চলে, যে অন্যর বাড়ি, তা ওই ওই জায়গায় এরকম পরিবেশ, তাহলে ভয়ঙ্কর, ভেতরে আরো কত খারাপ। আতঙ্ক তো ওইখান থেকেই শুরু। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে যখন রাত 2টার দিকে নামলাম, ওইখানে পরিবেশ দেখার পরে বা মানুষের আচার আচরণ দেখার পরে লিবিদের ওইখান থেকে আতঙ্ক শুরু। ওদের ব্যবহার খুবই খারাপ, বলার মতো না। তো ওইখান থেকে আতঙ্ক শুরু। তো 5-6 দিন ওই জায়গায় যেভাবে থাকলাম, বাসায় ফোন দেওয়ার সিস্টেম নাই, সিম কেনার অপশন নাই ওই জায়গায়। তা বাসায়ও ফোন দেওয়া নাই। তারপরে দালালে ফোন দিল ওই লিবির কাছে যে 8 জন তার বাসায় নিবে ত্রিপলিতে, ঠিক আছে। তারপর পরের দিন ওই জায়গায় 5-6 দিন থাকার পরে আপনার সম্ভবত 7 থেকে 8 তারিখে অক্টোবরে গাড়ি পাঠাইলো দালালের যে পরিচিত লিবি ত্রিপলির, ওই লিবির গাড়ি পাঠাইলো। তো পাঠানোর পরে ওই জায়গা থেকে শুনছি যে 16-17 ঘন্টা লাগে যাইতে, ত্রিপলি যাইতে গাড়িতে। তাও গাড়ির স্পিড তো প্রচুর, তাও 16-17 ঘন্টা লাগে। পরে গাড়ি আসলো সকালবেলা, 2টা গাড়ি আসলো, 4জন করে আমরা ভাগ করে 8 জন গেলাম একই দালালে। তো যাওয়ার পরে আপনার জায়গা তো চেকপোস্ট আছে। তো চেকপোস্টের কাছে গেলেই ড্রাইভার বলতেছে যে নিচু হইতে, সিটে নিচু হইতে। তো নিচু হইয়া প্রত্যেকটা চেকপোস্ট পার হলো, তার ভিতরে আবার একটা আছে ব্লাড পরীক্ষা করবে। তো ওই ড্রাইভারে ওই যে ব্লাড পরীক্ষা করবে, যে ওই মেডিকেলে পরিচিত আছে হয়তো, তাদের দিয়ে ব্লাড নেওয়া হইলো। নেওয়ার পর আবার গাড়িতে উঠাইলো। ওঠানোর পর আপনার 7 থেকে 8 ঘন্টা চালাইলো, তারপর অফ করে দিল। বললো যে সামনে ত্রিপলির রাস্তায় ঝামেলা, এই জায়গায় থাকতে হবে আজকে। হ্যাঁ, মরুভূমি, সব দিকে মরুভূমি, কোনো মানুষজন নাই তো, সব মরুভূমি। লিবিয়াতে প্রচুর মরুভূমি, সব মরুভূমি। পরবর্তীতে আপনার নিয়ে গেল একবারে মরুভূমির ভিতরে, রাস্তার বাইরে, ওই জায়গায় কোনো রাস্তা নাই, বালুর ভিতরে দিয়ে গাড়ি চালাই নিয়ে গেল একটা ফাঁকা ভাঙা বিল্ডিং এর মতো মরুভূমির মধ্যে। ওই জায়গায় পানি নাই, আপনার বাথরুমের কোনো সিস্টেম নাই, কিছু নাই। সাথে তো আমাদেরও পানি কিছুই নাই, বোতলেও নাই। আপনারা পানি মানে নিয়ে গেছিলেন না? পানি গাড়িতে বসে শেষ হয়ে গেছে, পরে আর পরবর্তীতে আর পানি নাই। পরে ওই জায়গায় একটা ফাঁকা রুম, কেউ নাই ওই জায়গায়, আগেরও কোনো লোক নাই। পরে আমাকে 4 জন ওই রুমে রাখলো, রাত্রে শোয়ার ব্যবস্থা নাই, হালকা শীত পড়তেছে। যখন আসছি তখন শীত, প্রচুর শীত। তো বালির ভিতরে রাখছে, তো ওরকম শীত নাই, কিন্তু বালির ভিতরে শোয়া লাগতেছে। ওই যে বিল্ডিংটা ভাঙা, ওটার ভিতরেই বালি। পরে বালির ভিতরে শোয়া রাখতেছে, ওই জায়গায় রাখলো 2 দিন, ওই মরুভূমিতে। 2 দিনে তো কিচ্ছু খায় নাই মনে করেন। ওই সাথে একটা বেরুজ ছিল, 4 জনের সাথে হয়তো 5-6টা বেরুজ ছিল। বেরুজ বলতে কিন্তু আপনার কেক, ছোট কেক গুলাকে বলা হয়। তো ওই 2 দিনে আমরা খাইলাম ওইগুলাই। তো লিবি যে আপনাদের নিয়ে গেল গাড়িতে করে, ও কোনো খাবার, রুটির মতো কিচ্ছু দিল না? ও কোনো খাবার দেয় না ভাই, ওগো ব্যবহার হয়েছে চরম খারাপ। এটা ওদের মধ্যে কোনো মানবতা নাই, কারণ এগুলা দালাল ভাই, এগুলা মানুষের আপনার জীবনের কোনো মূল্য দিবে না, এটা টাকার মূল্য কিছুই নাই, মানবতার তো কিছুই নাই। তারপর ওই লিবি তো কোনো খাবার দেয় নাই, আমরা জাস্ট ওই 2টা বেরুস খেয়ে 2 দিন কাটাইছি। হায় আল্লাহ, ঠিক আছে, ফোন দেওয়ারও সিস্টেম নাই। পরবর্তীতে 2 দিন পরে সকালবেলা আবার 5টা-6টার দিকে ভোরবেলা, ভোরবেলা ওই লিবি আসছে গাড়ি নিয়ে, ওই জায়গা থেকে ত্রিপলি নিবে।
ওটা তো সম্ভবত জায়গাটার নাম সিরোতা, সেটা সিরোতা, ঠিক আছে। তো ওই জায়গা থেকে ত্রিপলি নিবে, গাড়ি আসলো, আবার 4 জন গেলাম। তারপরে ওই জায়গা থেকে আবার চালাইলো, 7-8 ঘন্টা গাড়ি চালাইছে। হুম, চালানোর পরে আপনার নিয়ে গেল আরেকটা ব্লাড টেস্ট করবো ওই জায়গায়। হুম। মোট 3টা ব্লাড টেস্ট করছে। 3 জায়গায় রক্ত হ্যাঁ, নিচ্ছে শরীর থেকে। ওই ড্রাইভারের টাকা দিয়া, হুম, ওই জায়গায় সেনাবাহিনী ছিল, টাকা দিয়ে ওই জায়গা থেকে ব্লাড টেস্ট করাইছে। হুম, করানোর পরে নিল, নেওয়ার পরে আবার 7-8 ঘন্টা চালাইয়া রাখলো মিশ্রতায়। হুম, ওই মিশ্রতা একই অবস্থা, ওই বাসার অবস্থা একই। তারপর ওই জায়গায় একবেলা খাবার দিছিল, খিচুড়ি, খিচুড়ি খাওয়াইছিল। তো ওই জায়গায় পুরো রাত থাকলাম, শোয়ার কোনো ব্যবস্থা নাই, খালি ওই খিচুড়িটুই। ওটা খেয়ে কোনো রকম বইসা রাত কাটাইলাম। পরবর্তীতে আবার পরের দিন সকালবেলা হুম। এর থেকে শুরু হলো আরো খারাপ অবস্থা। কষ্ট আরো বেশি। হ্যাঁ, ত্রিপলি থেকে গাড়ি পাঠাইছে, ওই রাস্তা আবার প্রচুর খারাপ, ওইখান থেকে আরো বেশি খারাপ, আরো বেশি আতঙ্ক। হুম। তো ওই জায়গায় নিল আপনার একদম সিটের তলে শোয়াইয়া, কয়জন? বসার সিস্টেম নাই, কয়জন ছিলেন? 4 জনই। 4 জনের ছিলেন। ওই 4 জনের ছোট একটা গাড়ি, এ তো মাইক্রোবাস ছোট। হুম, হুম, বা 2 জন ড্রাইভার, একজন 3 জন সামনে, এইভাবে মোট 4 জন বসা যায়। হুম, তো ড্রাইভার সহ আমরা 5 জন। তো পিছনে সিটের নিচে রাখলো হুম, 3 জন, আর সামনের সিটে একজন রাখলো নিচু কইরা, ওর উপরে দিয়ে বস্তা দিয়ে ঢাকিয়ে দিছে। হুম। মোরগের বাছুর দেখার নাই। না না, নিঃশ্বাস নেওয়ার সিস্টেম নাই। হুম, হুম, আপনি নিঃশ্বাস নিবেন, বস্তাটা সরাইয়া, তাহলে আপনার মার দেওয়া শুরু করে দেয়। ওই সামনের যে ছেলেটা আমাকে, হুম, ও একটু বস্তা সরাইয়া নিঃশ্বাসটা নিতে আছে, হুম। আর মাথা মাথা মারা 2-3টা থাবো। কেন এই ভাই, ওইগুলা দেখে তো আমরা মাথা জাগাইতে পারতাছি এই না। জায়গায় তো ভাই মারারও কারণ আছে। যদি আপনারা মাথা ভাই করেন, কেউ দেখে ফেললে আপনার 3 জনে আটকে পড়বে, সমস্যা 4 তো। জনে আটকে পড়বে। কিন্তু ভাই নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাইতেছে, হুম, ওই সামনে যে অত নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। পরবর্তীতে কষ্ট করার পরে ত্রিপলি দালালের বাসায় গেলাম। ওই যাওয়ার পরে তো ছেলে বলতেছে, ভাই আমি তো আর এই খালি খালি মাথা উঁচা করি নাই, হুম, আমার মরার সিস্টেম হয়ে যায়, তখন মনে করেন নিঃশ্বাস ছাড়তে গেছি। তাহলে বসার সিস্টেম নাই তো ভাই, প্রচুর হুম। খারাপ অবস্থা। পরে দালালের বাসায় গেলাম, ওই জায়গায় আপনার কয় ঘন্টা সময় লাগলো এর মধ্যে আপনার? ওইখান থেকে লাগছে আপনার 3 ঘন্টার মতো। 3 ঘন্টা। মিশ্রতা থেকে ত্রিপলি যেতে 3 ঘন্টার মতো গাড়ি তো ওইভাবে থাকতেছে। হুম, হুম, তো 3 ঘন্টা ওইভাবে বসে থাকা সম্ভব না। হুম, তারপর সামনের অবস্থা তো মনে করেন আরো খারাপ। ত্রিপলিতে ওই জায়গায় দালালে খাবার দিছিল, ওই জায়গায় একবেলা ভাত রান্না করে দিছিল, ওই জায়গায় 3 দিন খাওয়া গেছে। পরে দালালে ফোন দিল যে তোমাকে 4 জনের গেম করে দিয়ে দেবো, হুম, বাসার থেকে গেমের টাকা ম্যানেজ করতে বলো। পরে আমরা বাসায় ফোন দেওয়ার সাথে সাথে তাই দালালে ফোন দিলাম। আমার ফোনে সিম কিনতে পারি নাই, হুম। সমস্যা। পরে দালালের ফোন দিলাম বাসায় যে গেমের জন্য টাকা লাগবে। তারা তো মনে করেন টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দিবে, দিয়ে দিচ্ছে। হুম, ছেলের বিপদ। তা টাকা দিয়ে দিল, পেমেন্ট করে দিছে। তারপরে দালালে পাঠাইলো যে তোমাকে 3 দিন পরে গেম গেম ঘরে যাবা, গেম ঘরে যাওয়ার পরে 3 দিনের মাথায় গেম গেম আছে। হয়ে যাবে। হ্যাঁ। তো ওই আশায় গেলাম যে যাক 3 দিনে গেম হইবে, সমস্যা নাই, ওই জায়গায় যাই। তারপর ওই জুয়ারায় পাঠাইবে, গেম করে জুয়ারায় গেম করে পাঠাইবে। হুম। ওই জায়গার অবস্থা ভাই, রাস্তার অবস্থা করুন, মনে পড়লে এই গালগম দাঁড়ায় যায়। ভাই আমি জানি প্রচুর ভাই এই খারাপ। পথ কতটা কষ্ট। ত্রিপল্লী থেকে জোয়ারা আরো খারাপ, হুম, প্রচুর খারাপ। ওই জায়গায় ওইভাবে মনে করেন ওই 4 জন পাঠাইলো, জোয়ারা যে লিবি দালালে পরিচিত, হুম, হুম, ঠিক আছে, ওই পরিচিত লিবি আসলো গাড়ি নিয়ে। তো ওর গাড়িতে দিল, ওইভাবে বসায় সিটের তলে। ওই জায়গায় আরো খারাপ। ওই জায়গায় যাওয়া মনে করেন মাথা এদিক ওদিক ঘুরাইতে পারছে, কিন্তু ওই রাস্তাটুকু আর ঘুরাইতেও পারবে না মাথা, এতটা খারাপ। হুম, তারপর ওই একজনের হাত এরকম উঁচায় রয়েছে সামনে, হুম। আর হাতটা লিবিতে লাথি দিয়া সোজা করে, লাথি দিয়ে সোজা করে। বললাম তো ওরা যেমনে মানে বলছে এমনি লাথি দেয়, কই যে লাগছে আপনার, মরলে ওটা যায় ওই যে আসে না। আপনার লাথি লাগছে, মরছেন না বাঁচছেন এগুলো দেখতো না, ইচ্ছা মতো যেমন মন চায় একটু দরজার ফাঁক দিয়া হাতটা এরকম হয়েছে, লাথি দিয়ে লাগাই দিছে। পরে যাই হোক কষ্ট মষ্ট করে গেলাম, গেম করে নিল। হুম, নেওয়ার পরে বলতে আছে ওই লিবিতে একটা লাঠি আন না, ঠিক আছে, বলতে আছে যে এভাবে চুপ, মানে কোনো কথা বলা যাবে না, নিঃশ্বাসের শব্দ ছাড়া পা হালাইতে হবে আপনার, এমনি এমনি হুম। পার শব্দ শুনলে মারবে। গেম ঘরের মধ্যে। গেম ঘরের ভিতরে ওইটা এসে গেম ঘর।
হুম, পার শব্দ হলে আপনি মারবে, আপনি যে একটু হাইটা ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম তো নাই, যাইবেন কি, তো একটু পার শব্দ হইলে বলে যদি শব্দ হয় তাহলে আপনারা পিডায় হুম, যেমন মন চায় এমনি, মাথায় লাগলো না বুকে লাগলো এগুলো দেখো দেখার বিষয় না। শুরু হয়ে গেছে। পরে দালালে পাঠাইছে বললা যে 3 দিনের ভিতরে গেম হইবে, বলো যে 3 দিন যত কষ্ট হোক যাই করুক করুক। আল্লাহ ভরসা। হ্যাঁ। পরে 3 দিন তো 3 দিনই আপনার ওই জায়গায় তো খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সকালবেলা একটু পাস্তা দিবে, হুম, পানি নাই, পানি দিয়ে খাইবেন, পানি নাই, কি জীবন, হ্যাঁ? পানি নাই, তো একটু পাস্তা দিবে সকালবেলা, আবার পরবর্তীতে আবার পরের দিন সকালবেলা একটু পাস্তা দিবে। হুম, একবেলা আপনার লবণ আছে পাস্তায়, একবেলা লবণ নাই, হুম, 2-3 দিন পানি থাকে, সপ্তাহে ধরেন আপনার 3 দিন পানি থাকবে, 4 দিন পানি থাকবে না, ওই 4 দিন না খেয়ে থাকতে হবে। কি অবস্থা ভাই, হ্যাঁ? হ্যাঁ, তাহলে ভাবলাম যে 3-4 দিন কষ্ট করি, কিন্তু 3-4 দিন তো ভাই পরে আপনার 3-4 দিনের মাথা আপনার সময় গেল 15 দিন, দালালে খালি বলতে আছে গেম হইবে, তা আসলে কোনো গেমের কোনো আশঙ্কা ওই রকমই থাকতেছে না। আপনাদের শুধু সকালে পাস্তা, দুপুরে কোনো পরিবেশ ছিল না? দুপুরে গেল পরিবেশ রাতে? নাই। রাতে সপ্তাহে আপনার 7 দিন, তো 7 দিনের 3 দিন ধরে রাতে খাবার দিবে, আর বাদ বাকি দিন দিবে না? ওই রাত্রে একটু খিচুড়ি দিবে, একটু একটা হুম, হুম, প্লেট, এই প্লেটে 8 জন বইবে, আপনি এক নাল্লা মারছেন, পরবর্তীতে যে আর একবার দিবে আর না, পাবেন আর না, আর তার মানে দেওয়া নাই, ওইরকম আমারও শেষ হয়েছে হয়ে ভাই। গেছে। তার মানে এরকম দিবে একটা গাবলাতে, যার গরম আছে ভাই, গরম গরম দেখার বিষয় না, না, কিরা কার আগে দিবে ভাই মুখে। কোনো তার মানে সিস্টেম নাই ভাই। ওই যে দেওয়ার তাও শেষ হয়ে যায়। মানে পেটের খিদে এমনও মানুষ আছে যে হাওমাও করে ভাই চিৎকার করে। ওই খিদার যন্ত্রণা মানুষ ওই জায়গায় না গেলে বুঝবে না। হুম, হুম, হুম। জীবনে এই খাওয়াটা আপনার বাইসা থাকতে যদি জাহান্নাম দেখতে হয় তাহলে ওই জায়গায়, তো বাস্তব ভাই, এটা মানতে হবে। যারা বর্তমানে এগুলা ফেস করছে সেই মানুষগুলাই জানে যে বাইসা থাকতে যদি আপনার জাহান্নাম দেখতে হয় তাহলে ওই লিবিয়ার গেম ঘরে আছে, হুম, বুঝে গেলে দেখা যায় প্রচুর খারাপ অবস্থা হয়। ওগুলো বললেই মনে পড়লেই কান্না আসে, আইসা বড় অটোমেটিক। কষ্ট মনের মধ্যে এই যে চলে যে আসে। এখন মনে করেন ভালো জায়গায় আছি, হুম, হুম, হুম। কিন্তু ওই কথা মনে পড়লে এখনো কান্না আসে। এটা ভাই কোনোদিনও ভুলতে পারবেন না। অসম্ভব, আপনি আমি যদি জীবনে কোটি 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 টাকার, টাকার মালিক হই, এটা বাস্তব। তারপর ওই দিন বলা সম্ভব না। স্মৃতিগুলা থেকেই যাবে মনের মধ্যে। আপনার একটা খিচুড়ির দানা নিচে পড়ে গেছে, হুম, ওই দানা উঠে আর একজনে খাইছে, ময়লা আছে না কি আছে ওটা দেখে নাই, কি অবস্থা ভাই রে। ওটা দেখে নাই। পেটের খিদা যে কি জিনিস উপর আল্লাহ জানে, হ্যাঁ। হ্যাঁ, ওই জায়গায় খিদের যন্ত্রণা বোঝা যায়। পরে ভাই 15 দিন গেল, 1 মাস গেল, গেমের কোনো খবর নাই, দালালে বলতে আছে যে থাকো গেম হইবে, থাকো গেম হইবে। তোমার 3 দিনের কথা তিন বলছি, সে দিনের কথা জায়গায় বলছে, 1 মাস চলে যাচ্ছে ওইরকম 1 পরিবেশে। মাস তো চলে গেছে, তারপর হুম, ফোন দিই যে ভাই কি অবস্থা, দালালে ফোন দিই, ধরে 5 বার ফোন দিলে 1 বার ধরে, হুম, ভাই কি অবস্থা, গেমের কি খবর, সমস্যা আছে একটু, হইবে হইব গেম, নির্দিষ্ট কোনো তারিখ বলে না, গেম হুম, হইব। হুম, হুম, 1 মাস গেল ওইভাবে ভাই, কষ্ট করে আপনার 5 দিন 7 দিন 10 দিন 15 দিন থাকা যায় না খাইয়া, হুম, তো এইভাবে মাসের পর মাস থাকা খুব সম্ভব না। কষ্ট। পরে বললাম যে আমাকে তো এই অবস্থা, খাবারের তো সমস্যা, হুম, এতে গোসলের ব্যবস্থা নাই, বাথরুমের সমস্যা, তো যাই হোক ওইগুলা সমস্যা নাই, আপনি কিছু খাবার পাঠান পারলে। তারপরও মনে করেন 5-7 দিন বলার পরে একদিন পাঠাইছে আপনার ওই যে বেরুস, ওই কেকের মতো এগুলা, হুম, ওই বেরুস আর ছোট ছোট আপনার কেক, এগুলা ধরেন আমরা ওই দালালে ছিলাম 8 জন ওই গেম করে, হ্যাঁ। তা 8 জনে ধরেন 15-20টা করে পাইছি, তাহলে তো যে 15-20টা বাংলা কেক যে বাংলা দালাল সে মনে হয় অতটা মানে কেপটে টাইপের। কারণ আমরা যে দালাল ছিল ভাই, ও যেদিন আসছিল, এক মনে করেন দুধ, বিস্কুট, কেক ভাই অনেক কিছু নিয়ে আসছিল, এটা সত্যি কথা। কিন্তু গেম করে অনেক কষ্ট করছি, এটা মানতে হবে। কিন্তু ও যখন আমাদের সাথে দেখা করতে আসছিল, খাবার পাঠাইছে একবার, হুম। ভাই অনেক কিছু দিছে বলার মতো না। ভাই সবাই তো সব দালাল একরকম না, ওরা টাকার পাগল সবাই, এটা বাস্তব। টাকার পাগল সবাই, তারপর অবস্থা আছে যে আমি যত খরচ কমাই পারি আমার লাভ থাকবে, হুম, হুম, এই হিসাব করে ও টাকা পাঠাইতেছে, খাবার ওইভাবে পাঠাইতেছে। এখন এই জায়গায় যে আপনি ক্ষুধা মরে যাইতেছেন ও দেখার বিষয় না। এটাও দেখবে না, যে আপনি মরতেছেন না বাঁচতেছেন, আপনার হাতে চুলকানি হইতেছে, সব জায়গায় চুলকানি সমস্যা, এই জায়গায় চুলকায় ওই জায়গায় চুলকায়, পরিবেশ তো খারাপ, খুব। পরিবেশ তো খারাপ। তাহলে এই প্রস্রাব করতে যাইবেন আপনি, আপনার প্রস্রাব আসবে না, পানি নাই, হুম, হুম। তাহলে তো 3 দিন পরে পানি একটু খাইছেন তখন একটু প্রস্রাব করতে পারবেন। পানি জিনিসটা কি, খাবার জিনিসটা কি,
যারা গেম ঘরে আছে বা গেম ঘরে থাকছেন ওই মানুষগুলাই বুঝবে যে খাবার আর পানি জিনিসটা মানুষের জীবনের জন্য কতটা মূল্যবান জিনিস। মানুষ খাবার আর পানির বিনিময়ে কত মানুষ মারাও যাচ্ছে গেম ঘরে, এরকম হাজারো হুম। মানুষ মারা যাচ্ছে ভাই। হ্যাঁ, চোখের সামনে আমার মানুষ মরছে। এগুলা মানে আপনার সামনে পড়ছে কিনা ভাই, আমার চোখের সামনে একজন মানুষ পানি পানি করে মারা গেছে। তাহলে দালালরা মারতেছে, এখন কি করছে, ওই শুয়ে পড়ছে, শোয়ার অবস্থা মারছে, মানুষটা জান বেড়ে গেছে। অ্যাভেলেবেল হইতেছে, লিবিয়া এরকম অ্যাভেলেবেল হইতেছে, এরকম অবস্থা মানুষ। অ্যাভেলেবেল চোখের সামনে মারা যাইতেছে। তারপর ভাই 1 মাস তো পরে, 1.5 মাস 2 মাস যায় গিয়া হুম। এই একই অবস্থা। দালালে বলতো 2 মাস পরে বলতাছে যে গেম হইবে। আমরা একটু বলতাছি যে 3 দিনের কথা বলে আপনার 2 মাস হয়ে যায়, এখনো বলতাছেন যে গেম হইবে, আর কবে হইবে? আপনারা যদি যখন 2 মাসের কথা বললো, আপনারা তখন বলতে পারলেন না না যে আমাদের এই জায়গা এভাবে থাকা সম্ভব হচ্ছে না, আপনাদের বাসায় হ্যাঁ, আমার নিয়ে কদিন রাখেন, তখন আমরা তো বলছি মরে যাইতেছি। তখন বলছি যে আপনার এই জায়গায় তো এইভাবে না খেয়ে থাকা সম্ভব না। হুম হুম আপনার যদি গেম হয় তাহলে 3 দিনের কথা বলছেন, আগে গেম হইতো। আমার মনে হয় এই জায়গায় গেম হইব না। হুম হুম আপনি হয়তো বের করেন, বের করে অন্য গেম করে দেন, অথবা আপনার বাসায় নিয়ে যান। হুম এখন বলতেছে না, ওই জায়গা থেকে বাইরে বের করলে অন্যরকম, আবার অন্য রিস্ক। আমরা বাইরে পুলিশ, বাইরে মাফিয়া, হুম বাইরে বাইরে কালাবুশ আছে, এগুলা সমস্যা। তখন ওই রিস্ক কে নিবে আপনাকে? হুম। এটা বলতেছে দালালে। তখন আমরা এদিকেও যাইতে পারতাছি না, ওদিকেও যাইতে পারতাছি না। কি বিপদ ভাই। হ্যাঁ, বের হইলেও বলতাছে যে বাইরে সমস্যা। তখন যদি আপনি ধরে নিয়ে যায় কেউ, তখন আপনার রিস্কটা কে নিবে? আর আমরা বলতাছি যে এই জায়গায় না খাইয়ে থাকা তো সম্ভব না। না খাইতে না খাইতে তো মানুষ মরে যাইতেছে। ঠিক আছে? কষ্ট রে ভাই। আর ওই যে বললাম না আপনারে, প্রথমেই তো বললাম যে এই লিবিয়া ঢোকার পরে আপনারে চালাইবো হলো ওরা রিমোট দিয়া। আপনার হাতে কিছু নাই। কোনো ও ক্ষমতা নাই। রিমোট যেমনে চাপ দিবে আপনার অমনে চলতে হবে। বাস্তব ভাই, মানুষের কোনো তো না। ওই জায়গায় যে আপনার 100-200 লোক থাকতেছেন, আপনাদের টু শব্দ করার, আপনাদের টু শব্দ না, করবেন, করলে মার কাশি দিলে পর্যন্ত আপনারা মারতাছে। মারতে শুরু করে। হ্যাঁ। আমার সামনে পাশে একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ বলতে আপনার ধরেন ওর বয়স 50+, মুরব্বী লোক আর কি। তা একটু কাশির সমস্যা আছে। হুম ও মনে হয় 2 মাসে মনে করেন 15 দিন ওই মাইর খেয়েছে, শুধু কাশির জন্য। একটা কাশি দিছে, ওই প্লাস্টিকের লাঠি আছে এতটুক, ওটা হুম দিয়ে মারতাছে। কাশি দিছে, মারতাছে। কাশি তো আটকাই রাখা সম্ভব না। হুম। এমনিতে একটু কাশির সমস্যা আছে, তারপর তো ওই জায়গায় মনে করেন না খেয়ে থাকতে থাকতে আরো দোলা, এমনিতেই কাশি। রোগ বিদ্যারে বৃদ্ধি হুম। পায়। হুম। কাশির কারণে মনে করেন ও 15 দিন মার খেয়েছে মুরব্বী লোকটা। ওরা তারপর মুরব্বী জোয়ান কিচ্ছু তারপর মানে কি না। করবো ভাই, 2 মাস গেছে, তারপর বা দালাল ওইটা বলতেছে যে এর বাইরে বেরোইলে সমস্যা। তারপর আরো খিসখিয়া ওই জায়গায় থাকলাম। ঠিক আছে? তারপর 15 দিন পরে, 2.5 মাসের সময়, হুম তখন দালাল একটা ছবি দিছে যে তোমার গেম হইবে। একটা হুম বোর্ডের ছবি দিছে, হুম 350 করে ইঞ্জিল, ফাইবার বোর্ড, ভালো বোর্ড আছে, তোমার গেম হইবে। এই গেম হইবে 5-7 দিন পরে, এই সপ্তাহের ভিতরে হয়তো গেম হইবে। হুম। ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা একটু খুশি হইলাম যে যাক গেম হইবে হয়তো। ঠিক আছে? তারপর ওই 2.5 মাসের সময় 1 সপ্তাহ টাইম নিছে। হুম। 22-25 তারিখে গেম হওয়ার কথা, দুই গেম হয় নাই। হয়নি। আর কপালে। এখন বলতেছে কি আবহাওয়া বাইরে খারাপ, এখন গেম দেওয়া সম্ভব না। একটু হুম পুলিশও ঝামেলা করতেছে গাড়ে, তো গেম দেওয়া সম্ভব না, একটু লেট করা। ঠিক আছে? এটা হলো গেম ঘরের মধ্যে আস্তে আস্তে তো একটু পরিচিত হয়ে গেল। ঠিক আছে? হুম এ বলতাছে যে এই ওই অবস্থা, কিন্তু দালালে বলতাছে ফোন দিলে যে গেম হইব হইব। আরে জিগাইতাছি যে আপনার কবে হইব, একটা নির্দিষ্ট টাইম দেন, এটা হুম। বলতাছে না। এটা বলে না কেউ, কোনো হ্যাঁ, দালালি বলে না। এ বলতাছে গেম হইবে গেম হইবে। তো ভাই ওইভাবে কষ্ট করলাম গেম করে, না খাইয়া এইভাবে। তারপর আপনার 4 মাসের মাথায় পরে এই বিকালবেলা ফোন দিছে যে রাত্রে গেম হইবে। যাক যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গেম হইবে। হ্যাঁ, দেখি মনে করেন লিবিতে রাত্রেবেলা আসছে, হুম গেম হইবে আমাগো 30 জন, 30 জন নিবে গেম হুম ঘর থেকে। তো 30 জন বের করছে রাত 2টার দিকে। হুম 2টার দিকে লিবে আইসা পরে 30 জন বের করছে। বের করার পর ওই জায়গা থেকে নিল আপনার গাড়িতে শোয়াইয়া, নিচের সিটে করে শোয়াইয়া, আবার ওই জায়গা থেকে 20-25 মিনিট গাড়ি চালানোর পরে নিল সাগর পরে, হুম মরুভূমির ভিতরে সাগর পরে বোট ঘরে নিল। ভাই বোট ঘরে গিয়া, এটা মনে করেন আমাকে রিজিকে ছিল। ঠিক আছে? রিজিকে ছিল, হয়তো ওই জায়গায় সমস্যা, এই কারণে আমাকে রিজিকে ছিল, ওই জায়গায় আরো কষ্ট। বোট করে। বোট ঘরে যাওয়ার পরে আপনার শুনছি যে
সকালবেলা গেম হইব, কন্টাক্ট করা গেম দিব, সকালবেলা গেম হইব, আলহামদুলিল্লাহ ভালো একটা গেম হইব। হুম পরে সকালবেলা তো গেছেই, দুপুরবেলাও গেল, বিকাল গেল, রাত্রে 2 লিবি আসছে নতুন, ওইগুলো চিনি না। 2টা লিবি আসছে রাত্রে, একটা কবজা দিছিল দুপুরে। পরে রাত্রে 2 লিবি আসছে, আসার পরে দেখতেছে ভাই হাওয়ার বোট। খাওয়ার পর হ্যাঁ, তাহলে আপনাদের যে ছবি দিচ্ছে সে ছবির সাথে মিল নাই। ছবির সাথে কোনো মিল হায় নাই। আল্লাহ রে। হুম ঠিক আছে, দেখতেছে হাওয়ার বোট, আর তো আমার সবার মন খারাপ হয়ে গেল। হুম হাওয়ার বোট যে দালাল দেখাইলো কি আর করলো কি, ঠিক আছে, সবার মন খারাপ হয়ে গেছে, অনেকে তো কান্নাকাটি করতেছে। হুম খাওয়ার পরে তো অনেক রিস্ক থাকে। অনেক রিস্ক না, অনেক রিস্ক। হুম তারপর আপনার অনেকে কান্নাকাটি করতেছে, একজনে বুঝাইতেছে ভাই আল্লাহ ভরসা, আমাকে তো গেছেই, তারপর জীবন মরণ আল্লাহর হাতে, যাক সমস্যা না, যা দিছে দিছে, অনেকে উঠতে চাইতেছে না। তা হাওয়ার বোট মনে করেন রাত্রে 8টার দিকে এশা নামাজের পরে বের করছে, বের করে ফুলাইতেছে, ফুলাইবে বাইরে, বের করে ফুলাইবে আর কি, বোট ঘর বাইরে বের করে ফুলাইবে। তো ফুলাইতেছে, ওই সময় মনে করেন পুলিশে নাকি কি লাইট দেখছে ওরা লেজারের মতো, হুম ওই লিবি 2জন গেছে পলাইয়া, ভোট ওই জায়গায় রেখে গেছে গিয়া। ওরকম একটা জায়গায় ভাই ওইভাবে থাকা তো সম্ভব না, ঠিক আছে। কঠিন তো অবস্থা। ওই দিনও গেম হইলো না, ওই ভোট বাইরে রেখে গেছে। পরে 2টা সুদানি ছিল আমার সাথে, ড্রাইভার হুম ক্যাপ্টেন, 2টা সুদানি দিছিল। ওই সুদানিতে আস্তে করে দরজাটা খুললা, তারপর ভোট হাওয়া দিতে পারে নাই, ওরা গেছে গিয়া লিবি 2টা পলাইয়া। হুম তারপর আইনা ভিতরে রাখলো। এখন তো মনে করেন আরো ভিতরে আরো আতঙ্ক ঢুকে গেছে, যদি পুলিশ আসে। যে পুলিশ দেখে লিবিরা দৌড় দিয়ে গেল গিয়া, তারা বললো কন্টাক্ট করা বোর্ড। হুম ঠিক আছে, তাহলে কন্টাক্ট করা বোর্ড থাকলে ওরা দৌড়াইবে কি কারণে, আমার সবার মনে এটা প্রশ্ন। তা মনে করেন সবাই ভাঙা পড়ছে। আর ঠিক আছে, একটা ভয় কাজ একজন করতেছে। ভয় তো আছেই, তারপরে এটা আতঙ্ক আর বেশি, কি আতঙ্ক ব্যাপার তো যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই অনেকে তো কান্নাকাটি করে মনে করেন শেষ, কাউরে কোনো ফোন দেওয়ার ব্যবস্থা নেই ওই জায়গায়, হুম কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ওই জায়গায় ভোট ঘরে 3 দিন থাকা লাগলো আমার। 3 দিনের মধ্যে কি খাইছিলেন? 3 দিনের মধ্যে শুধু ওই যে খবজা আর একটা আপনার ইসের মতো পেস্টের মতো দেয়, ওটা দিয়ে ওই খবজাটা খাইতেছি। জিবনা টাইপের আর কি। জিবলা, হুম জিদনা বলে এটারে। জিবনা। তো ওইটা দিল আর খবজা দিল। সকালে 12টার দিকে একটা খবজা দিছে, আর রাত্রে একটা খবজা দিছে। জীবন রে ভাই, আর স্বপ্ন ওই 3 তাহলে। দিনে হুম অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট করছে। পরবর্তীতে এখন অনেকে তো কান্নাকাটি করতেছে ভাই হাওয়ার বোট উঠবে না। পরবর্তীতে ওই 3 দিনের মাথায় আবার রাত্রে 8টার দিকে আসলো, আইসা বোট ফুলাইছে। এখন অনেকে উঠবে না, হাওয়ার বোটে যাইব না, কইতেছে আমারে যে সাগর ভাই তা হ্যাঁ, খাইলেই তো মাথা ঘুরে যায়। হ্যাঁ হাওয়ার বোটে যাইব না, 30 জনের 15 জনের মতো যাইবই না। অনেকে বলতে আছে যে আমারে এই পিছনে নিয়ে যাইতে, গেম করে নিয়ে যাইতে, আমি হাওয়ার বোটে যাবো না। হুম পরে ওই 2 লিবিতে মাথায় পিস্তল ধরে হুম বলতেছে যে যদি বোর্ডে যাস তাইলে ওঠ, নাইলে মাইরে এলাম। মাটি ফেলা দিতে পারে, ওর কোনো বিশ্বাস নেই, ওটা গাঁজা না, খাওয়া। এখন বিশ্বাস নাই তো, হুম ওরা গুলি করতে পারবে না ভাই, ওটা কিচ্ছু হবে না। ওরা খেলার ছলে মানুষ